বাংলার রাজনীতিতে বই কখনো শুধুই বই নয়, বই হলো ক্ষমতার আয়না। যে ক্ষমতায় থাকে সে চায় লাইব্রেরির তাকেও নিজের মুখ দেখতে, আর যে ক্ষমতা হারায় তার বই হঠাৎ করেই হয়ে যায় অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কিংবা জনগণের কোনো কাজে লাগে না। তাই যখন নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে সরকারি লাইব্রেরিতে আর থাকবে না মমতা ব্যানার্জির এপাং ওপাং ঝপাংয়ের মতো বই, তখন প্রশ্নটা বই নিয়ে নয়, প্রশ্নটা অনেক গভীরে। প্রশ্নটা হলো, বাংলার লাইব্রেরি কি জ্ঞানের কেন্দ্র হবে, নাকি প্রতি 5 বছর অন্তর রাজনৈতিক দখলদারির নতুন যুদ্ধক্ষেত্র? কারণ ইতিহাস বলছে, শাসক বদলালেই বাংলায় প্রথমে বদলায় চেয়ার, তারপর নাম ফলক, তারপর ছবি, তারপর বই। যে সরকার গত 1 দশকের বেশি সময় ধরে বাংলার প্রতিটা সরকারি মঞ্চে, প্রতিটা প্রকল্পে, প্রতিটা দেওয়ালে নিজের রাজনৈতিক ছাপ বসিয়েছে, সেই সরকারের পতনের পর এখন নতুন শাসকও একই পথে হাঁটতে শুরু করেছে কিনা, সেই প্রশ্ন উঠছে। এই ধরনের বই রাজ্য সরকার পোষিত সমস্ত গ্রন্থাগারে থাকবে না। দায়িত্ব নেবার পরপরই স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তার সাফ কথা, যে সমস্ত বই পড়লে জাতীয়তাবাদী চিন্তাধারার বিকাশ ঘটবে সেগুলোই থাকবে গ্রন্থাগারের তাক জুড়ে, অপ্রয়োজনীয় বই সরিয়ে ফেলা হবে। কি বলেছেন গৌরীশঙ্কর ঘোষ, শুনবো এবার। প্রচুর সমস্যার মধ্যে দিয়ে লাইব্রেরিগুলো চলছে, সেখানে স্টাফ নেই। আমরা যে জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটানোর যে ধরনের পাঠ্যপুস্তক দরকার সেগুলো নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কিছু লেখা বই সেখানে রয়েছে, যেগুলো পড়ে আজকের দিনের যুব সমাজের কোনো লাভ হবে না। আমরা সেই ধরনের বইপত্রই নিয়ে আসবো যেটা পড়লে আজকের দিনের যুব সমাজের লাভ হবে, আর্থসামাজিক বিকাশ ঘটবে। সেই ধরনের পাঠ্যপুস্তক লাইব্রেরিতে আসবে। লাইব্রেরিগুলোকে আধুনিকীকরণ করা হবে। পর্যাপ্ত পরিমাণে স্টাফ থাকলে তবেই লাইব্রেরিগুলো চলবে। তো সেই স্টাফ নিয়োগের ক্ষেত্রেও আমাদের ভাবনা চিন্তা রয়েছে। আধুনিকীকরণ তো করতেই হবে লাইব্রেরিগুলোকে, এটা মূল লক্ষ্য থাকবে, আধুনিকীকরণ করা। এবং অনেক জায়গায় আমরা লাইব্রেরি করতে পারি কিনা তারও ভাবনা চিন্তা চলছে। যদি সেটা করতে পারি, আরও বেশি মানুষ এর সঙ্গে যুক্ত হতে পারবে। বই এখনও নির্দিষ্টভাবে সেটা করা হয়নি, তবে দেখুন এগুলো থাকবেই। আমাদের জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদের উপরে আমাদের পাঠ্যপুস্তক থাকবে, কারণ আমরা দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের সংহতি রক্ষার জন্য লড়াই করছি। সুতরাং জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ থাকবেই। আমাদের প্রাচীন ঋষি মনীষীদেরকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত হয়। যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা তৈরি করেছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে পাঠ্যপুস্তক থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের গ্রন্থ থাকবে। আজকের দিনে ছেলেমেয়েরা বিবেকানন্দকেও পাঠ্যপুস্তকে পায় না, সেগুলো ফিরিয়ে আনতে হবে। আমরা রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদেরকেই যদি ভুলে যাই, শ্যামাপ্রসাদকে ভুলে যাই, তাহলে বাঙালি বলাটাই আমাদের অন্যায় হবে। তা বাঙালি কাদেরকে নিয়ে থাকবে? আমরা কিসের বাঙালি যদি এদের ভুলে যাই? তো এদেরকে ভুলতে দেওয়া যাবে না, তাদেরকে নিয়ে আসতে হবে, আরও বেশি করে গ্রহণ করতে হবে। তবেই আমরা বাঙালি, তবেই বাঙালি বলে গর্ব করতে পারবো। এদেরকে নিয়েই তো আমাদের গর্ব। সুতরাং এই ধরনের পাঠ্যপুস্তক থাকবে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের জন্য পাঠ্যপুস্তক থাকবে লাইব্রেরিগুলোয়। আর এই সমস্ত পাঠ্যপুস্তক লাইব্রেরিতে থাকলে তবেই আজকের যুব সমাজ লাভবান হবে সব দিক থেকে, সংস্কৃতি, আর্থসামাজিক সব দিক থেকে লাভবান হবে। দেখুন, বিগত দিনে সরকার চলেছে এক নায়কতান্ত্রিক মানসিকতা। সেই জন্য সেখানে সাংবিধানিক আইনকানুন খুব একটা প্রযোজ্য হয়নি। তার নিজস্ব আইন প্রযোজ্য ছিল, সেই কারণেই তারা ওই ধরনের একটা সিলেবাস তৈরি করেছেন যেখানে মমতা ব্যানার্জির লেখা বই থাকবে। আমরা নতুন সরকার গড়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দেখেছেন প্রথম দিন থেকেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছেন। লাইব্রেরির ক্ষেত্রেও সেই ধরনের পদক্ষেপ নেওয়া হবে যেন আমরা এগিয়ে যেতে পারি। যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো একটাও থাকবে না। অর্থাৎ কথাটা আর ঘুরিয়ে বলার প্রয়োজন নেই, মমতা ব্যানার্জি লেখা বইয়ের জন্য আর জায়গা থাকছে না সরকারি গ্রন্থাগারে। বক্তব্যটা শুনে অনেকের মনে হতে পারে এ যেন লাইব্রেরির সংস্কার নয়, বরং রাজনৈতিক বই শুদ্ধিকরণ অভিযান। যেন কোনো অদৃশ্য কমিটি বসে ঠিক করবে কোন বই দেশপ্রেমিক, কোন বই সন্দেহভাজন, কোন বই জ্ঞানের, আর কোন বই তার থেকে নির্বাসিত হবার যোগ্য। আজ অপ্রয়োজনীয় তকমা লাগছে এক ধরনের বইয়ের গায়ে, কাল সেই একই তকমা অন্য কারো কপালেও জুটতে পারে। কারণ ক্ষমতা বদলালেই বাংলার অভিধানের অর্থ বদলায়, ইতিহাসের ব্যাখ্যা বদলায়, আর সবচেয়ে দ্রুত বদলায় লাইব্রেরির তাক।
গতকাল পর্যন্ত যে বই লাইব্রেরিতে থাকার যোগ্য ছিল আজ তা অযোগ্য। আর আজ যে বইকে জাতীয়তাবাদের আলোকবর্তিতা বলা হচ্ছে, আগামী দিনে অন্য কোনো সরকার এসে তাকে রাজনৈতিক প্রচারপত্র বলবে না, তার নিশ্চয়তা কোথায়? আসলে সমস্যাটা বই নয়, সমস্যাটা সেই রাজনৈতিক মানসিকতা যা মনে করে সরকার মানেই রাষ্ট্র আর রাষ্ট্র মানেই সরকার। এই মানসিকতা থেকেই জন্ম নেয় ব্যক্তি পুজো, এই মানসিকতা থেকেই জন্ম নেয় ইতিহাসের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ, এই মানসিকতা থেকেই জন্ম নেয় সেই ভয়ঙ্কর ধারণা, যা আমি পছন্দ করি না তা মানুষেরও পড়া উচিত নয়। একসময় বাংলার মানুষ দেখেছে কিভাবে একজন নেত্রীর ছবি, বক্তব্য, কবিতা, বই, চিন্তাভাবনা প্রায় সর্বত্র সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছে। এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে মনে হতো বাংলার ইতিহাস যেন দুই ভাগে বিভক্ত, এক ভাগ নেত্রীর আগে আর এক ভাগ নেত্রীর পরে। সরকারি প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে জনগণের প্রতিষ্ঠান থেকে শাসকের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সমালোচকরা তখন বলেছিলেন এটা গণতন্ত্র নয়, এটা রাজনৈতিক ব্যক্তি পুজোর সংস্কৃতি। আজ সেই সমালোচকরাই ক্ষমতায়, কিন্তু প্রশ্ন হলো তারা কি সেই সংস্কৃতি ভাঙতে এসেছে নাকি শুধু মূর্তি বদলাতে এসেছে? কারণ একজনের বই সরিয়ে আরেকজনের বই বসিয়ে দিলে বিপ্লব হয় না, শুধু তাকের মালিক বদলায়। বাংলার দুর্ভাগ্য হলো এখানে প্রতিটা রাজনৈতিক শক্তি ইতিহাসকে ভালোবাসে না, ইতিহাসকে ব্যবহার করে। এক দল চায় ইতিহাস তাদের মতো হোক, অন্য দল চায় ইতিহাস তাদের মতো হোক, কেউ চায় না ইতিহাস নিজের মতো থাকুক। ফলে ইতিহাস হয়ে যায় রাজনৈতিক ফুটবল। যে সরকার জেতে সে লাথি মেরে বলটাকে নিজের দিকে টেনে নেয়। মন্ত্রী বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দেবার চেষ্টা হয়েছিল, হতে পারে, কিন্তু বাংলার মানুষ পাল্টা প্রশ্নও করতে পারে আগামী দিনে রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দের আড়ালে অন্য কোনো রাজনৈতিক প্রকল্প ঢুকিয়ে দেওয়া হবে না তো? জাতীয়তাবাদ শব্দটা শুনতে যত সুন্দর, রাজনৈতিক প্রয়োগে তা অনেক সময় ততই বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ জাতীয়তাবাদ যখন শিক্ষা দেয় তখন তা দেশপ্রেম, কিন্তু জাতীয়তাবাদ যখন প্রশ্ন করতে নিষেধ করে তখন তা মতাদর্শিক নিয়ন্ত্রণ। জাতীয়তাবাদ যখন মানুষকে ঐক্যবদ্ধ করে তখন তা শক্তি, কিন্তু জাতীয়তাবাদ যখন ইতিহাসের অসুবিধাজনক অধ্যায়গুলো মুছে ফেলতে চায় তখন তা প্রপাগান্ডা। বাংলার মানুষ তাই স্বাভাবিকভাবেই জানতে চাইছে লাইব্রেরিতে রাষ্ট্রবাদ আসছে নাকি রাষ্ট্রবাদের নামে নতুন রাজনৈতিক পাঠ আসছে। আজ বলা হচ্ছে বিকৃত ইতিহাস সরানো হবে, চমৎকার কথা, কিন্তু ইতিহাসকে বিকৃত বলার অধিকার কার? ক্ষমতাশীল দলের, সরকারি কমিটির, নাকি গবেষকদের? কারণ পৃথিবীর প্রায় সব শাসকই নিজেদের ইতিহাসকে সত্য এবং বিরোধীদের ইতিহাসকে বিকৃত বলে দাবি করছে। প্রতিটা স্বৈরশাসক ইতিহাস সংশোধনের নামে ইতিহাস সম্পাদনা করেছে। প্রতিটা মতাদর্শ নিজেদের সংস্করণকে একমাত্র সত্য বলে চাপানোর চেষ্টা করেছে, আর প্রতিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রছাত্রীরা, কারণ তারা জ্ঞান পায়নি, তারা পেয়েছে রাজনৈতিক ব্যাখ্যা। বাংলার শিক্ষা ব্যবস্থার সব থেকে বড় সমস্যা আজ এপাং ওপাং ঝপাং নয়, সমস্যা হলো হাজার হাজার স্কুলের শিক্ষকের অভাব, সমস্যা হলো গবেষণার দুরবস্থা, সমস্যা হলো বিশ্ববিদ্যালয়ের মনের অবনতি, আর সমস্যা হলো ডিগ্রি হাতে নিয়েও চাকরি না পাওয়া। কিন্তু রাজনৈতিক দলগুলো আশ্চর্যজনকভাবে সবসময় বইয়ের তাক নিয়েই বেশি উদ্বিগ্ন থাকে, কারণ বইয়ের তাক দখল করা সহজ, শিক্ষার মান উন্নত করা কঠিন। ইতিহাসের ভাষা বদলানো সহজ, ছাত্রদের কঠিন ভবিষ্যৎ বদলানোটা আরও কঠিন। লাইব্রেরিতে নতুন বই আনা সহজ, কিন্তু পাঠ্যাভ্যাস ফিরিয়ে আনা কঠিন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।